রমজান মাসে মুমিনদের জন্য আল্লাহর নবী 5টি পুরস্কার ঘোষণা করেছেন। জোরে বলেন কয়টি পুরস্কার? 5টি পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تعطهن أمة قبلهم خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك إلى آخر الحديث। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, রমজান মাসে আমার উম্মতের জন্য 5টি বিশেষ পুরস্কার। কয়টি? 5টি বিশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে দান করেছেন, যেই বিশেষ পুরস্কারগুলো অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয় না। এই 5টি পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, পরিপূর্ণভাবে যারা রমজানের রোজা রাখবে, রমজানের রোজা রাখার কারণে সুবহে সাদিক থেকে না খেয়ে থাকার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয় কি হয় না? মুখে একটা দুর্গন্ধ, বিশেষ করে দেখবেন জোহর বা আসরের সময়, কাছাকাছি সময় দেখবেন ইফতারের আগ পর্যন্ত এই যে উপাস থাকার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকছো। এই জন্য না খেয়ে থাকার কারণে, উপবাস থাকার কারণে মুখের মধ্যে যে দুর্গন্ধ তৈরি হয়, সেই দুর্গন্ধটা কোনো সাধারণ দুর্গন্ধ না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুখের দুর্গন্ধটা মিশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, রোজাদারদের জন্য 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দা বান্দির যারা রোজা রাখবে তাদের জন্য পৃথিবীর সবগুলো মাখলুক, এমনকি সমুদ্রের নিচের মাছ পর্যন্ত রোজাদারের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। পানির নিচের মাছ পর্যন্ত রোজাদারের মাফির জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, যে সকল বান্দা বান্দিরা পরিপূর্ণভাবে রোজা রাখবে, রোজা রাখার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রতিদিন জান্নাতকে, বেহেশতকে সুন্দরভাবে সুসজ্জিত করে রাখবে। আর জান্নাতকে বলবেন, বেহেশত তুমি সুন্দর হয়ে থাকো, তুমি সজ্জিত হয়ে থাকো, আমার রোজাদার বান্দা বান্দিরা অতি দ্রুত তোমার কাছে ফিরে আসবে। 4 নম্বর পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, আবদ্ধ করে রাখা হয়, যাতে করে শয়তান মানুষদেরকে, মুমিন বান্দা বান্দিদেরকে ধোঁকা দিয়ে অন্যান্য মাসের মতো গুনার কাজ করাইতে পারে না। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করেছেন আমার উম্মতবাসীর জন্য। এই 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যেই সকল বান্দা বান্দিরা পরিপূর্ণভাবে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ রাত্রিতে রোজাদার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই যে রমজানের শেষ রাত্রি, এটা কি শবে কদরের রাত্রি? আল্লাহর নবী বলেন, না না, কোন কামলা যখন কাজ করে মালিকের জন্য জরুরি হলো কাজ শেষ তার পারিশ্রমিকটা দিয়ে দেওয়া।
রোজাদার ব্যক্তি যখন রোজা রাখলো, তার রোজা শেষ রাত্রি আগমন করলো, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাবান্দির পারিশ্রমিক হিসেবে তার জিন্দেগির সবগুলো গুনাহকে মাফ করে দিবে। এই মাসটা হলো মুমিনদের, মুসলমানদের ইবাদতের সিজন। সকল ব্যবসায়ীরা তাদের ব্যবসার একটা সিজন থাকে, ঠিক নেই? ব্যবসার একটা সিজন থাকে। যেমন কাপড় ব্যবসায়ীদের ব্যবসার সিজন ঈদের মৌসুম, ঈদুল ফিতরের সময় আর কুরবানির ঈদের সময়, এই দুইটা ঈদ তাদের ব্যবসার সিজন। ওলা প্রতিটি ব্যবসার এক একটা সিজন টাইম থাকে। আর মুমিন মুসলমানদের ইবাদতের নেকি অর্জনের সওয়াব কামাইয়ের সিজনটা হলো পবিত্র রমজান মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাপড়ের ব্যবসায়ীরা যেমন ঈদের সিজনে তাদের ব্যবসার মাধ্যমে একটা লাভের আশা করে, যেই কাপড়টা, যেই পণ্যটা অন্য সময়ে 500 টাকা বিক্রি করে, সেই পণ্যটা ঈদের সিজনে, ব্যবসার সিজনে ওই কাপড়টা 100, 200, 500 টাকা বেশি দামে বিক্রি করে। কেন? ওই সময়ে কাস্টমার বেশি থাকে, প্রতিটা দোকানে কাস্টমারের ভিড় হয়, ব্যবসার সিজন। এক কথায় ব্যবসায়ীরা তাদের সিজন মতো তারা লাভের আশা করে, অধিক পরিমাণে লাভ করার আশা করে এবং চেষ্টা করে। ঠিক তেমনিভাবে মুমিন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস দান করেছেন, যাতে করে মুমিন বান্দাবান্দিরা, মুসলমান বান্দাবান্দিরা এই পবিত্র রমজান মাসে আমল করে তাদের নেকির পাল্লাটা ভারী করে নেয়। সুবহানাল্লাহ। এই মাস এত গুরুত্বপূর্ণ মাস। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসটা এত বেশি দামি। এই মাসে যদি কোনো মুমিন বান্দা বান্দি একটা নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা রমজান ছাড়া অন্য সময়ে ফরজ আমল করলে যেই সওয়াব পাওয়ার কথা, রমজান মাসে নফল আমল করার কারণে ফরজ আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দিবে। আর কোন বান্দা বান্দি যদি পবিত্র এই রমজান মাসে একটা ফরজ আমল করে, আল্লাহর নবী বলেন ওই রমজান মাসের বরকতে, রমজান মাসের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ আমল করার কারণে 70টি ফরজ এর সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দিবে। এই রমজান মাসটা কতটুকু দামি একটি মাস। আল্লাহর নবী বলেন এই রমজান মাসে কোনো মুমিন বান্দা বান্দি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন ওই রোজার পরিবর্তে যদি বাকি সারা জিন্দেগি রোজা রাখতে থাকে, তবুও এই রমজানের রোজার সমপরিমাণ হবে না। এই রমজান মাসটা আমাদের জন্য একটা নিয়ামত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
হয়তো তোমরা মনে মনে ভাবতে পারো যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা দিয়েছেন, অন্যান্য উম্মতদেরকে রমজানের রোজা দিয়েছেন কিনা। আল্লাহ বলেন না না। ওই আয়াতের শেষাংশেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে উম্মতে মুহাম্মদীরা, রোজার বিধান শুধুমাত্র তোমাদের উপরে দেই নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে উম্মতে মুহাম্মদীরা, রমজানের রোজার বিধান শুধুমাত্র তোমাদের উপরে দেয় নাই, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরেও রোজার বিধান ছিল। আর তোমাদেরকে আমি রমজানের রোজার বিধান তোমাদেরকে দিয়েছি এজন্য লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা বান্দীদেরকে, মুসলমান বান্দা বান্দীদেরকে মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াওয়ালা বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য আমি তাদেরকে রোজার বিধান দিয়েছি। এই রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে মানুষ তাকওয়াওয়ালা হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তাকওয়াওয়ালা, তাকওয়া অর্জন করতে পারে। মানুষ রোজার মাধ্যমে প্রকৃত মানুষ হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজানের শিক্ষা থেকে বিস্তারিত বলার সুযোগ নাই, সময় অল্প। এই রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে প্রকৃত মুমিন কিভাবে হওয়া যায়, তাকওয়া কিভাবে অর্জন করা যায়। রমজান এই শিক্ষা দেয়, যেই শিক্ষার মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া অর্থ হলো পরহেজগারি, আল্লাহকে সঠিকভাবে ভয় করতে পারে। আমি আপনাদের সামনে আরেকটা হাদিসও পাঠ করি, ছোট্ট একটি হাদিস। আল্লাহর নবী বলেন, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা। রোজা হলো ডাল স্বরূপ। যেভাবে ডালের মাধ্যমে মানুষ আত্মরক্ষা করে, মানুষ ডালে বাঁচায়, ঠিক তেমনিভাবে রোজাও মানুষের জন্য ডাল স্বরূপ। অর্থাৎ রোজা মানুষকে অন্যান্য অপকর্ম থেকে বাঁচায়। এমনকি আল্লাহর নবী বলেন, রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। রোজা ডাল স্বরূপ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। তবে শর্ত হলো মা লাম ইয়াখরিকহা, যত সময় পর্যন্ত রোজাকে পাড়বেন না, নষ্ট করবেন না। এই কথাটার অর্থ কি? রোজাকে পাড়বেন না, রোজাকে নষ্ট করবেন না। এখন ডাল যদি ছিদ্র হয় তাহলে তো মানুষকে রক্ষা করতে পারবে না। গুলি মারলে ওই ছিদ্র দিয়া গুলি গিয়া বডির উপরে চলে যাবে, বা পাথর নিক্ষেপ করলে ওই ছিদ্র দিয়া, ডালের ছিদ্র দিয়া মানুষের উপরে পড়ে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহর নবী বলেন, রমজান ততক্ষণ পর্যন্ত ডাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত রোজাটা ছিদ্রওয়ালা হবে না, ছিদ্র ছাড়া হবে, ছিদ্র মুক্ত হবে। এর অর্থ কি? ব্যাখ্যা মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাখ্যায় লিখেন যে রমজানের রোজা রাখলেন ঠিকই, সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত শুধুমাত্র না খেয়ে উপাস থাকার নাম রমজানের রোজা নয়। আপনার 3.5 হাত বডিকে রোজা মাফিক চালানোর নাম হলো রোজা। যেমন রোজা রাখলেন ঠিকই, সকালেও না খেয়ে থাকলেন, দুপুরেও না খেয়ে থাকলেন, আবার মিথ্যা কথা বললেন ঘন্টায় 5 বার 10 বার, তাহলে রোজাটা আপনার পরিপূর্ণ হইল না। যেটা বলেন ঠিক কিনা? রোজা হইল? এখন রোজা রাখলেন ঠিকই, কিন্তু অন্যের গীবত গায়ে সারাটা দিন আপনি কাটাইলেন, চুগলখুরি করলেন, 2 জন দিয়া লাগাইয়া দিলেন। রমজানের রোজা রাখছেন, রমজানের রোজা রাখার পরে মানুষ একটু দুর্বল হয়ে যায়,
সাধারণত বাকি 11 মাস যেভাবে কাজকর্ম করে রমজান মাসে এইভাবে কাজকর্ম করে না। এখন সারাটা দিন উপবাস থাকলেন, রোজা রাখলেন, আবার দোকানের বারান্দায় বসলেন, আর বসে বসে অন্যের গীবত করে করে সময় কাটালেন। এমন লোক আছেনি আমাদের সমাজে? মিথ্যা বলে বলে সময় কাটালেন, দুইজন দিয়ে লাগাই দিলেন, চুগলখুরির মাধ্যমে আপনার রমজানের রোজার সময়টা আপনি ব্যয় করলেন। আল্লাহর নবী বলেন ওই রোজাটা পরিপূর্ণ রোজা হইল না। ওই রোজাটা আপনাকে আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ওই রোজাটা আপনাকে আর আমাকে জাহান্নামের দুজকের আগুন থেকে বাঁচাইতে পারবে না। দুজক আর আমার মধ্যখানে ডাল হিসাবে ওই রোজাটা ব্যবহৃত হবে না। যাই হোক, যেইভাবে রোজা রাখলে আল্লাহর দরবারে কবুল হয় সেইভাবে আমাদেরকে রোজা রাখতে হবে।